কিসের তাবলীগ করেন? আপনি নিজে আরেকজন, নিজের তাবলীগ জামাতের ভাই আরেকজনকে আপনি হত্যা করেন, এটা কখনো তাবলীগ হতে পারে না। এটা তাগুতের অঙ্গ সংগঠন, ঠিক কি না? কারণ লীগ শব্দটা যে জায়গায় ঢুকছে ওই জায়গায় অভিশপ্ত, ঠিক কি না? আরেক গোষ্ঠীর উপকার হয়েছে, ঠিক কি না? আমাদের পাশের রাষ্ট্র তারা কিন্তু বসে রয়েছে, তারা মুসলমানদের ভিতরে, বাংলাদেশের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য তারা বসে রয়েছে। তারা এই যে ক্লিপটা মুসলমান মারামারি, এই ক্লিপটা ওই উপরে দাদা বাবুর কাছে পৌঁছে দিবে। মনে নাই গত সরকার আমলে স্কিনের একজন মহিলা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে বলেছিলেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, ঠিক কিনা? ঠিক তারা এটাও করবে, দেখবেন। তাবলীগ জামাতের ভিতরে দুইটা গ্রুপ, আহলে হাদিসের ভিতরে কয়েকটা গ্রুপ, কওমের ভিতরে কয়েকটা গ্রুপ, তাহলে সুন্নিদের ভিতরে কয়েকটা গ্রুপ। গ্রুপ কেন হবে? যদি আমার একটাই যদি নিয়ত হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, কোরআন ও কারীমের আইন চাই, এটাই যদি হয় সবার, এত গ্রুপ কেন হবে, ঠিক কি না? তাবলীগ জামাত তাদের কাজ, নাম দিয়েছে তাবলীগ জামাত, ঠিক না? তাবলীগ মানেটা কি? মুবাল্লিগ থেকে এসেছে, তাবলীগ করতে হবে, মানুষদেরকে, বিধর্মীদেরকে দাওয়াত দিতে হবে। তবে তাবলীগ জামাত পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে তাবলীগ জামাত রয়েছে, তাদের দ্বারাও কিছু হলেও মুসলমানদের উপকার আছে কিনা? কথা বলবেন, আছে কিনা? আছে। যে সমস্ত মুসলমান মুরব্বীরা বয়স হয়ে গিয়েছে, সূরা কারাত জানতো না, মাসালা মাসাইল জানতো না, সুন্নত তরিকা জানতো না, তাবলীগ জামাতে গিয়ে অনেকেই কি হয়েছে জানেছে, ঠিক কিনা? নামাজ ধরেছে, অনেকে নামাজও পড়তে জানতো না, নামাজ কিভাবে পড়বে এটাও জানতো না, কিন্তু তারা ওই তাবলীগ জামাতের কারণে তাবলীগে গিয়ে তারা এই কাজগুলো শিখেছে, নামাজি হয়েছে, সুন্নত অনুযায়ী আমল করা শিখেছে, তাদেরও অবদান রয়েছে। তবে মনে রাখবেন, আপনি এই সামান্য একটু যদি করেই আপনি মনে করেন দিন কায়েম হয়ে গিয়েছে, তাহলে আপনি ভুলের ভিতরে রয়েছেন, ঠিক কিনা? আপনার তাবলীগে নিজের ভিতরে তো নাই। আপনি দাওয়াতি কাজ করবেন পদ্ধতি, এটা আগে শিখতে হবে। নিজেকে প্রথমে দাওয়াতি কাজ করেন, নিজেকে তাবলীগ করেন, মানুষকে তাবলীগের দাওয়াত দেন, মানুষকে নামাজের দাওয়াত দেন, অথচ নিজেই নামাজি না। এই যে দেখেন, সব উদ্দেশ্য তাদের দলকে বাড়ি করা, তাদের মন উদ্দেশ্য হলো নিজের দল, আমি আমার নেতাই সব, অন্যজনকে মানি না, ঠিক কি না? আমি আমাকে বড় মনে করি, অন্যজনকে আমি মানি না। এই কারণে আজকে মুসলমানদের অধঃপতন। তাবলীগ জামাতের ভিতরে দুইটা গ্রুপ, একটা চাঁদপন্থী, আরেকটা কি পন্থী বলে, জুবায়ের। চাঁদপন্থীরা চাঁদকেই মানে, চলবে চাঁদের হুকুম অনুযায়ী, আর জুবায়ের পন্থীরা বলে হের হুকুম অনুযায়ী চলবে। বলেন ইসলাম কি এটা শিক্ষা দেয়? ইসলাম কি এটা শিক্ষা দেয়? শিক্ষা দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আউস এবং খাজরাজের ভিতরে দুইটা গোত্রের ভিতরে এরকম প্রতিদ্বন্দ্বী শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব ওই সময় বলছে, তোমরা নিজে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা নিজেরাই স্বীকৃতি দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা স্বীকৃতি দিয়েছো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার মানে হলো আল্লাহর কাছে তুমি সমস্ত সব কিছু সবদ্ধ করে দিয়েছো। তাহলে সব কিছু যেহেতু আল্লাহর কাছে প্যাকেটিং করে দিয়ে দিয়েছো, তাহলে তোমার বড়ত্ব কিসের? তোমার বড় কিসের? বড় কে? চলো বলেন, বড় কে? আমরা তো বড়ই না, শুধু দুনিয়ার নেতা হিসেবে যার যোগ্যতা যতটুকু কোরআনের সাথে মিলবে তাকেই আমির নিযুক্ত করতে হবে। আপনি খেয়াল করেন, এই যে তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, শুধু তাই নয়, যে জায়গায় দ্বীনের কাজ করবে, যে জায়গায় সুন্নাহর দাওয়াত দিবে, যে জায়গায় আল্লাহর কথা বলবে, সেই জায়গায় তারা দ্বন্দ্ব করে, মারামারি করে ৬০ জনকে মুসলমান শহীদ করেছে, ঠিক কি না? তো আপনি তাবলীগ তো নিজের ভিতরে নাই ভাই, তাবলীগ তো নিজের ভিতরে নাই। একজন মুসলমান আরেকজনের মুসলমানের রক্তকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন, ঠিক কি না? তো আপনি কিসের তাবলীগ করেন? আপনি নিজে আরেকজন, নিজের তাবলীগ জামাতের ভাই আরেকজনকে আপনি হত্যা করেন, এটা কখনো তাবলীগ হতে পারে না। এটা তাগুতের অঙ্গ সংগঠন, ঠিক কি না?
কারণ লীগ শব্দটা যে জায়গায় ঢুকছে ওই জায়গায় অভিশপ্ত, ঠিক কিনা? কিসের তাবলিগ এটা? মানুষ খুন করেন, এটা তাবলিগ? টঙ্গী ইজতেমা নিয়ে কথা বলা দরকার। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানানো দরকার যে তারা এই কর্মকাণ্ড দেখে তারা বসে রয় না, তারা সাথে সাথে টঙ্গী ইজতেমাকে বন্ধ করেছে, ঠিক কিনা? আপনি টঙ্গীতে গেলে মনে হয় বড় একটি সোয়াব। টঙ্গী জামাতে অনেক দেখবেন পয়সা নেওয়া যায়, কিন্তু কাবা শরীফে যাইতে নারাজ, ঠিক কিনা? হজ করতে নারাজ, ওমরা করতে নারাজ, কিন্তু টঙ্গীতে যায়। তারা মনে করে কি? তারা মনে করে টঙ্গীতে যদি যাই যাব আর বড় হজের সোয়াব পাবো। বলুন না নাউজুবিল্লাহ। কোথায় হজ, কোথায় টঙ্গী? পুরো ঢাকা শহরের সমস্ত মলমূত্র টঙ্গী নদী দিয়ে পাশে দিয়ে যায়, ঠিক কিনা? তারপর ওইখানে দোয়া কবুল হবে। আপনি মনে করেছেন এই সমস্ত কাজ করে ইসলামের হুকুমত কায়েম করবেন? আপনি আজকে এতটা বছর ধরে তাবলিগ জামাতের কাজ হচ্ছে সারা পৃথিবীতে, কোন তাবলিগ জামাতের পক্ষ থেকে একটা বড় স্লোগান হয় নাই যে জমির আল্লাহর, আইন চলবে আল্লাহর। এরকম চলেছে? শুধু মসজিদকে পিকনিক খানা বানিয়ে ফেলছি। অনেকে এই কথা শুনে অনেকে বিরোধিতা করবেন। ভাই, আপনি বুঝেন, নিজের বিভাগকে ধ্বংস করেন। মসজিদ আল্লাহর ঘর, এটা পিকনিকের জায়গা নয়, ঠিক কিনা? মসজিদে ঘুমান, সবকিছু মসজিদে করেন, মসজিদ ইবাদতের জায়গা। আপনি সারা তাবলিগে যায়া 40 চিল্লা লাগান, 40 দিন মসজিদ থাকেন, এই মসজিদটি ওই মসজিদ। আপনি পুরুষ মানুষ, আপনার কি স্বপ্নদোষ হয় না? করেছিল পুরুষ মানুষের স্বপ্নদোষ হয় না? আপনি অপবিত্র হন না? স্বপ্নদোষটা হন এই যে মলমূত্রটা কোথায় হয়? মসজিদ হয় না? মসজিদ পবিত্র জায়গা কিনা? রাসূল কি মসজিদের ভিতরে ঘুমাইছিলেন? আপনার ব্রেন্ডে এটাই নাই তো কিসের তাবলীগ কাজ করবেন? আর এই শিক্ষাটা না থাকার কারণে আজকে আমরা ওরা মারামারি আছে না নাই। তবে মনে রাখবেন, এই তাবলীগ জামাতের হত্যা, এটা গভীর একটা মায়ের ফেস চলতেছে। এটা দ্বারা উপকার পেয়েছে, এটা দ্বারা যেভাবে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার এটা দ্বারাই আরেক গোষ্ঠীর উপকার হয়েছে, ঠিক কিনা? আমাদের পাশের রাষ্ট্র তারা কিন্তু বসে রয়েছে, তারা মুসলমানদের ভিতরে, বাংলাদেশের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য তারা বসে রয়েছে। তারা এই যে ক্লিপটা মুসলমান মারামারি, এই ক্লিপটা ওই উপরে দাদা বাবুর কাছে পৌঁছে দিবে। মনে নাই গত সরকার আমলে স্কিনের একজন মহিলা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে বলেছিলেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, ঠিক কিনা? ঠিক তারা এটাও করবে, দেখবেন। 16-17টা বছর ওই ফ্যাসিস্ট লোকেরা কিন্তু তারা মুসলমানদেরকে বিভাজন করেছে জঙ্গি বলে, ঠিক কিনা? বাইরের রাষ্ট্রে উপাধি দিয়েছে জঙ্গি, আলেম যেখানে ওইখানে জঙ্গি, মাদ্রাসা জঙ্গি, পাঞ্জাবি গায়ে দিয়েছেন জঙ্গি, দাড়ি রেখেছেন জঙ্গি, ঠিক কিনা? আমরাই সুযোগ দিয়েছি ভাই, আমরা সুযোগ দিয়েছি, কারণ আমাদের ইমানের ওইটুকু শক্ত করতে পারি না। যদি আমরা এইভাবে চলতে থাকে, মনে রাখবেন ইহুদিরা আবার ষড়যন্ত্রে, মুনাফিকরা আবার ষড়যন্ত্রে মুসলমানদের ভিতরে লেগে যাবে। এবার মুসলমানেরা তারা লাঞ্ছনা, সারা জীবনে লাঞ্ছনার শিকার হবে। আল্লাহ তাআলা মুসলমানদের ইজ্জত সম্মানকে রক্ষা করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল হুজরাতের ভিতরে বলেছেন, মুসলমানদের কি সম্পর্ক হবে? পৃথিবীর এক প্রান্ত হোক আর অন্য প্রান্ত, সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন। কি সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তা বানিয়ে দিয়েছেন, আমাদেরকে রক্তের সম্পর্ক বানিয়ে দিয়েছেন। আল্লাহ তো সূরাতুল হুজরাতের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু